জিমে আসছি, হ্যাঁ তা আমার বন্ধুরা ঠাট্টা করে বলছে যে তুই জিমে যাচ্ছিস কেন, এত কষ্ট করছিস কেন? হ্যাঁ সেই তো বয়স হয়ে তোকে মরে যেতেই হবে। বাহ, সুন্দর প্রশ্ন। মানে তোর বন্ধুদের প্রশ্ন যে জিমে যাচ্ছিস কেন? আমি তো বাড়িতে বসে টিভি দেখছি, কার্টুন দেখছি, আইপিএল খেলা হচ্ছে দেখছি, খাবার খাচ্ছি, ঘুমাচ্ছি। জিমে গিয়ে ঘাম নষ্ট করে এত কষ্ট করার কি দরকার? আর এটাও বলেছে যে তুই তো একদিন মরেও যাবি বা একদিন বুড়ো হয়ে যাবি। সুন্দর কথা বলেছে। দেখ, আমি এখানে আছি, আমার হয়তো অতটুকু বডি নেই যতটুকু আছে। তো আগে আমার দিয়ে উদাহরণটা দিচ্ছি, তারপরে তোর বন্ধুর কাছে যাচ্ছি। তো আমি যে এই বডিটা আছে, এটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। আর এটা সত্য। যেমন করে গাছের নতুন পাতা, সবুজ পাতা হলুদ হয়ে পড়ে যাবে, তেমন আমার বডিও সারা জীবন থাকবে না, আমাকে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। কিন্তু তাহলে আমি এক্সারসাইজ কেন করছি? তাহলে আমি এত কষ্ট কেন করছি? প্রশ্নটা হলো এটা, যদি তুই এক্সারসাইজ করিস তাহলে যতই ঝড় হোক না কেন, তোর পাতা যতই হলুদ হয়ে যাক না কেন, পাতা যে মানে তোর পাতাটা মানে তুই মানে গাছের যে পাতা বেশি স্ট্রং সেই পাতা পড়বে না ঝড়ে, কিন্তু অন্য পাতাগুলো ইজিলি পড়ে যাবে। এর সঙ্গে আমি উদাহরণ দিচ্ছি, তুই এক্সারসাইজ যদি করিস তাহলে তোর বন্ধুরাও বুড়ো হবে, তুইও বুড়ো হবি, কিন্তু তুই ধীরে ধীরে হবি, তারা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তাদের 40 বছরে চুল পেকে যাবে, কিন্তু তোর হবে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমি মনে কর যে এক্সারসাইজ করে বা তুই বা আমি, তো তারও শরীর খারাপ হবে, তোরও শরীর খারাপ হবে। কারণ যেরকম লাস্ট টাইম আমার জ্বর এসেছিল, আমি 3 দিনে রিকভারি করেছি, কিন্তু জ্বরের মধ্যেও এক্সারসাইজ করেছি একদিন। কিন্তু যারা এক্সারসাইজ করে না, তারা দেখবি মোটামুটি 1 সপ্তাহ হয়ে যাচ্ছে জ্বর সারছে না। বুঝতে পেরেছিস তো? এইবার যাদের মধ্যে এই চিন্তা ভাবনা যে জিম না করবো না, জিম না করে সুস্থ থাকবো, বাড়ি থাকবো, জিমে গিয়ে এত কষ্ট করার দরকার কি, দেখ সেটা তাদের চিন্তা ভাবনা। জিম করলেও মরতে হবে, জিম না করলেও মরতে থাকবে, কিন্তু জিম করলে তুই স্ট্রং, যতদিন পৃথিবীতে বাঁচবি ততদিন সুস্থ মানে স্ট্রং থাকবি, সারভাইভ করতে পারবি, তোর মধ্যে পাওয়ার বাড়বে, যে কোনো রোগ প্রতিরোধ করার পাওয়ারটা থাকবে। বুঝতে পেরেছিস তো? এইবার যে কি হয়, যারা বাড়িতে বসে শুয়ে বসে আছে, শারীরিক পরিশ্রম করছে না, তাদের কি হবে, ইন্টারনাল অর্গান ড্যামেজ হতে থাকবে। সেটা একদিনে হবে না, কিন্তু তুই এক্সারসাইজ করলে তোর বডিতে ব্লাড ফ্লো ভালো হবে, তার কারণে তুই বাইরে থেকে হয়তো তুই বুড়ো হতে শুরু করেছিস, কিন্তু ভিতর থেকে তোর সমস্ত অর্গান ঠিক আছে। বুঝেছিস তো? তো আমাদের কি বলতো, ভগবান প্রত্যেকটা অর্গান ফ্রিতে দিয়েছে, তো তাই আমরা মূল্য বুঝি না। যখন আমরা হসপিটালে যাই, দেখি যে কিডনির দাম 10 লাখ টাকা বলছে, চোখের দাম 20 লাখ টাকা, হার্টের দাম এই অপারেশন করতেই 20-30 লাখ টাকা, তখন বুঝি আরে বাবা এত দাম। তখন ডক্টর বলে এক্সারসাইজ করো, খাও, তখন ডক্টরের কথা মানবে। ডক্টর যখন বলবে এক্সারসাইজ করতে তখন মানবে, কিন্তু তুই আমি বললে মানবে না। তো এটা তাদের বক্তব্য, তাদের মত, তাদের চিন্তাভাবনা নিয়ে তাদেরকে থাকতে দে, কারণ তাদের জীবন তাদের হাতে, আমার জীবন আমার হাতে। হয়ে গেল? বুঝতে পারলি? তাহলে তোমরা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারলে, আর ফলো করো আওয়ার জিম পেজ, আর ফলো মার্ক একাডেমি, আর মার্কমেড মাইন্ড আর মার্কমেড মাসল দেখে দেয়।